নমস্কার বন্ধুরা। আগের দিন বলেছিলাম আমি সাজেশনের কথা। সাজেশন আমি একটা সেরকম ভিডিও করার সময় হয়নি, আমি পাঠিয়ে দিয়েছি। যারা আমার কাছে এখনো পড়ে কিংবা আগে পড়তো সবাইকে পাঠিয়েছি ক্লাস 10-এরটা। তো আমার একটাই কথা, গণিতে সাজেশন দেওয়ার ব্যাপারে কেউ যখন আমাকে বলে তখন আমি তাকে সবসময় বলি যে সাজেশন না দেওয়াটাই আমার প্রথম সাজেশন। তো যাই হোক, গণিতে ব্যাপারে বলতে গেলে কিছু জিনিস, বেসিক জিনিস আমাদের অবশ্যই জানতে হবে, যেগুলো না জানলে পরে আমি যে শিখছি গণিতটাকে, সেটা শেখাটা যেটা আমি পড়াবো সেটা বোঝাটা অনেক অসুবিধাজনক হবে। তো তার জন্য বেসিক যে জিনিসটা আজকে বলবো সেটা হচ্ছে লসাগু গসাগু। লসাগু গসাগুর আগে আমরা যেগুলো জেনেছি সেগুলোর মানে লসাগু গসাগুর আগে বেসিক যেগুলো জানতে হয়, যে যোগ বিয়োগ গুণ ভাগ, সংখ্যার এমনি যোগ, যেরকম 15-র সাথে 20 যোগ, হ্যাঁ আমরা যেভাবে করি, বা 255 থেকে 111 আমি বাদ দেব, তাহলে এইরকম রেখা গুণে ওপরে যেটা থাকে সেইটাকে নিচেরটা থেকে বাদ দিলে এরকম ভাবে আমরা বসিয়ে যোগ বিয়োগ করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। আর সেরকম একইভাবে গুণের ক্ষেত্রে যখন দুটো সংখ্যার গুণ করা হয়, তখন আমরা জানি যে এরকম 5-4 20, 4 2 8, 2 10, আর 5 10 0, হাতে 1, 2 2 4 1 5 0 0 6 এরকম। তো গুণের ক্ষেত্রে তো অনেকের প্রশ্ন, যে গুণের বেলায় আমি অনেককে প্রশ্ন করেছি, অনেকে বলতে পারে না, আমিও অনেক পরে জেনেছি যে গুণের ক্ষেত্রে দ্বিতীয় যে লাইনটা লেখা হয়, এই ক্ষেত্রে যেটা দশকের ঘরের অঙ্কতে গুণ হয়, সেটা কেন একটা ঘর ছেড়ে হয়। সেটা ছাড়ার কারণ হচ্ছে, আমরা যখন এককের ঘরে জায়গায় বসাবো, অর্থাৎ এটার সমান 24 গুণ হবে না, তখন 2 আর 4 যোগ করলে 6 কে 25 দিয়ে গুণ হবে। দশক স্থানীয় অঙ্ক মানে 2 এর স্থানীয় মানের জায়গায় হচ্ছে 2 এর স্থানীয় মান শব্দের হচ্ছে সেই স্থানে মান, অতএব এইখানে 2 নয়, এই স্থানে মানটা হচ্ছে 20। অলরেডি এর সাথে 10 গুণ করা আছে, অর্থাৎ একটা শূন্য অলরেডি পেছনে আছে। ফাঁকা রাখা মানে ফাঁকা নয়, এই অংশে কিন্তু একটা শূন্য আগে থেকে আছে। তো সেই জন্য আমরা একটা ঘর ছাড়ি, যেটা অনেকের জানা ছিল না, তো বলে দিলাম। আর ভাগের ক্ষেত্রে সেই রকম একটা এরকম ভাগ করা যায়, যেরকম 300-কে আমি 5 দিয়ে ভাগ করব, কেমন? তখন অনেকে করে যে 5 প্রথম সংখ্যাটা, প্রথম অঙ্কটা যেহেতু 5-এর চেয়ে ছোট হচ্ছে, তাই দুটো অঙ্ক নিয়ে নেব। তো 5 6 30 দিয়ে 0, আবার 5 0 0, এইভাবে ব্যাপারটা হয়ে যায়। কিন্তু যখন এমন একটা ভাগ করব, সাপোজ 51, এটাকে 5 দিয়ে আমি ভাগ করব, তখন 5 1 5 1 কেউ এইরকম রেখে দেয়। এইখানে যে আবার একটা শূন্য দিয়ে দিতে হয়, সেইটা অনেকে কিন্তু দেয় না, যার ফলে এই ভাগটা ভুল হয়ে যায়। তো ভাগের বেসিক যেটা হচ্ছে গুণের বিপরীত হচ্ছে ভাগ। তো গুণের বিপরীত ভাগ মানে ভাগের যেটা প্রত্যেকটা অঙ্ককে ভাগ দিতে হবে, অর্থাৎ 5 0 1 কে আমি যদি 10 দিয়ে ভাগ দেই, প্রথমে আমাকে 5-কে ভাগ দিতে হবে, প্রত্যেকটা অঙ্ককে ভাগ দিতে হয়। তো প্রথম অঙ্কটা যাই থাকুক, ছোট থাকলেও ভাগ দিতে হবে। এবার যাচ্ছে না, 0 দিয়ে দিতে হবে, 5 নামবে, তারপরে পরের অঙ্কটা নামবে। এবার 10 5 50, তারপরে 1 আছে, তার মানে এটাকেও ভাগ দিতে হবে, মানে 10 0 0, এরকম করে। যেহেতু
সংখ্যার আগে শূন্যের মূল্য নেই, অতএব সেইখানে ভাগফলটা আসছে 50। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এই রকম যারা ভাগটা করে তাদের ভাগ ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। কিন্তু যখন আমরা একটা অঙ্ক নিয়ে নিলাম বা দুটো অঙ্ক নিয়ে নিলাম, সেটা এখান থেকে ছোট হয়ে যাচ্ছে, আরেকটা নিয়ে বড় বা সমান হচ্ছে, তখন ভাগ দিচ্ছি, যার ফলে শেষের যে অঙ্কগুলোর দিকে কখনো কখনো মিস্টেক হয়ে যায় ছোটদের ক্ষেত্রে। তো সেই দিকে নজর রেখে এইভাবে ভাগটা হচ্ছে ভাগের সঠিক পদ্ধতি। এবার ভাগের এইটাকে বলা হয়, যেটা দিয়ে আমি কাজ করি, হাত দিয়ে করি, এই জন্য তাকে বলা হয় কারক। হ্যাঁ, ছুরি দিয়ে যদি আমি মারি, ছুরিটাকে বলা হবে মারক অস্ত্র, অর্থাৎ যে করে তাকে বলা হয় কারক। অতএব ভাগ কে করছে? এটা, তাই এর নাম হচ্ছে ভাজক। নামকরণটা হচ্ছে শিল্পের, সাহিত্যের বা জীবনের একটা আর্ট। অতএব নামকরণের সাথে অনেক সাদৃশ্য থাকে। তো অনেক অঙ্ক, অনেক সংজ্ঞা নামকরণটার মানে বুঝলে সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারবো, আমরা নিজের ভাষায় বলে দিতে পারবো। আর সবসময় মাথায় রাখবে, অঙ্ক হচ্ছে পড়ার বিষয় না, অঙ্কটা হচ্ছে লেখার বিষয়। সেই জন্য সবসময় মাথায় রাখতে হবে, যখন অঙ্ক যিনি পড়ান না কেন সেইটা যতটা সম্ভব লিখে নেবে। আমি সবচেয়ে ভালো বলবো, যারা ইউটিউবের মাধ্যমে আমার পড়াগুলো করবে, তারা আমার নাম দিয়ে আমার নাম দিয়ে একটা খাতা রাখবে, এবং আমি যেটা পড়াবো, যেই ডেটে পড়াবো, তোরা লক্ষ্য করে দেখবে আমি যখন পড়াই সবসময় ডেট দেই, এবং তোমরাও ডেট দিয়ে সবসময় লিখবে। ডেট দিয়ে লিখলে কি হয়, নথিপত্র থেকে যায়, 2 বছর পরে সেটা খুললেও তুমি বলে দিতে পারবে ওই দিনটা। না হলে অনেক দিন পরে যখন কোনো একটা খাতা খুলি আমরা, কোনো ডেট নেই, কোনো প্রমাণপত্র নেই, তখন আমরা মনে করতে পারি না। আর দিনটা মনে পড়লে দিনের প্রাসঙ্গিক অনেক কথাই মনে পড়ে। এই যে ডেট দেওয়াটা অত্যন্ত জরুরি, সেই ব্যাপারে সকলে মাথায় রাখতে হবে সবসময় ডেট দিয়ে। এবং আমার স্টুডেন্টদের আমি সবসময়, স্টুডেন্ট না ঠিক ভাই বোনেদের আমি নিজেকেই সবসময় স্টুডেন্ট বলে মনে করি, এবং আমি স্টুডেন্ট হয়েই থাকতে চাই। তো এটা হচ্ছে ভাজক। আর এইটাকে বলা হয়, যেহেতু কোনো কাজ করবার শেষে আমরা সবসময় কিছু ফলের আশা করি, এবং ভাগের করেছে, সেও কাজ করেছে, তারও কিছু অ্যান্সার চাই, তার জন্য এর নাম হচ্ছে ভাগফল। এইভাবে নামকরণগুলো এসছে। এবার আমি যদি যে কাজটিকে করব, সেই কাজটিকে কি বলবো? কার্য। এই জন্য যেই অঙ্কটাকে আমরা ভাগ দেব তার নাম হচ্ছে ভাজ্য। এই হচ্ছে কথা, ভাজ্য। আর শেষে যেটা পড়ে থাকে শেষ, যেহেতু ভাগের শেষে পড়ে আছে তাই তার নামকরণ হয়েছে ভাগশেষ। হ্যাঁ, এই হচ্ছে কথা। এইগুলোর ভেতরে একটা খুব সুন্দর আছে, যেরকম একে ভাগ করে শেষে বিয়োগ করে, এইগুলো বিয়োগ করে শেষে ভাগশেষটা পেলাম। তো ওপরের দিক দিয়ে যখন আমি এইখানে পৌঁছাবো, আমি ভাজ্য থেকে শুরু করে পুরো ভাগশেষে পৌঁছেছি। সেটা কেমন হয়? এর সাথে এটা ভাগ করেছিলাম, তখন এর সাথে এটা গুণ করতে হয়। সেটা হয় ভাজ্য সমান হয়, এই জন্য ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। এইটা লিখে নেবে সবাই, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ। আর যেই সকলের ক্ষেত্রে ভাগশেষ শূন্য, তো শুধু ভাজক ইন্টু ভাগফল করলে ভাজ্য চলে আসে। অর্থাৎ এইভাবে মাথায় রাখতে হবে। নাম পড়াটাকে মাথায় রাখাটা কিছু টেকনিক্যাল উপায় জানতে হবে। আর লেখাপড়ার বিষয় দিলে মাথায় আসবে। আর লেখাপড়াটাকে সবসময় চেষ্টা করতে হবে কোনো না কোনো মজার ছলে, আনন্দের ছলে করবার, তখন সেটা লেখাপড়া বলে মনে হবে না। এই হচ্ছে প্রাইমারিলি যোগ বিয়োগ গুণ ভাগ। এরপরে করব লসাগু গসাগু। কালকে অরিন্দমের সাথে কথা হয়েছিল, সে বলছিল যে বাচ্চাদেরকে তার মা জোরপূর্বক খাওয়াচ্ছে, ঠিক
খেতে চাইছে না, জোরপূর্বক খাওয়াচ্ছে। এবার সে খুব সুন্দর করে বলল যে এই রকম করতে করতে বাচ্চাটা প্রথম থেকেই অভ্যস্ত হচ্ছে যে খাওয়াটা হচ্ছে তার কাছে একটা পানিশমেন্ট। তো সেই জন্য শাস্তি, তো সেই জন্য সে খাওয়াটা থেকে বিরূপ হচ্ছে। কিন্তু খাওয়াটা যে তার কতটা জরুরি, মা কেন তাকে বকছে বা মারছে। আমার মনে আছে আমার ছোটবেলায় আমার ভাই, হ্যাঁ, তাকে খাওয়াতে হতো, তাকে তার নিজের খাওয়ার জন্য তাকে 10 টাকা দিতে হতো। তো সেই রকম মা কেন খাওয়াচ্ছে, যাতে তার রোগ না আসে, যাতে সে অসুস্থ হয়ে না পড়ে, তার ভালোর জন্য করছে। সেরকম পড়াশোনাটা সেই রকম, যে আমি যদি এইটাকে পানিশমেন্ট হিসেবে করি তাহলে আমার কিন্তু এটা কাজে আসবে না, পরে মানে পড়তে অসুবিধা হবে। এর বিশাল প্রয়োগ আছে। ধীরে ধীরে সমস্ত কথা এক্সপ্লেন করব, চেষ্টা করব উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটু করার, তোমাদের কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে শেখার। আর তোমরা যারা ভিডিও দেখছো বা দেখছেন, যারাই হন না কেন, আমি সবাইকে তুমি করে বলছি, যাতে রিলেট করতে সুবিধা হয়। আর এখানে তোমরা ভাই বোনেরা সবসময় আমাকে দাদা বললে সব থেকে ভালো হবে, হ্যাঁ, কারণ স্যার শুনতে আমারও কেমন কেমন একটা ভাব হয়। যাই হোক, এই হচ্ছে যেটা বলছিলাম, লসাগু গসাগু। একইভাবে এই যে নামকরণটা হয়েছে লসাগু আর গসাগু, এই লসাগুর ল মানে কি? ল মানে হচ্ছে লঘিষ্ঠ, হ্যাঁ, আর সা মানে হচ্ছে সাধারণ, আর গু মানে হচ্ছে গুণনীয়ক। আর গ মানে হচ্ছে গরিষ্ঠ, সা মানে হচ্ছে একই সাধারণ, আর গু, এইখানে গু মানে হচ্ছে গুণিতক। এই প্রত্যেকগুলোর মানে জানতে হবে। অ্যাকচুয়ালি এত বড় লেখাটা সংক্ষিপ্তকরণ হচ্ছে। ল মানে হচ্ছে লঘিষ্ঠ, সা মানে হচ্ছে সাধারণ, আর গু মানে হচ্ছে গুণিতক। এই লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, হ্যাঁ, সবচেয়ে ছোট। সাধারণ মানে কি? বলে না, আমার চোখ আছে, তার চোখ আছে, তার চোখ আছে, মানে সবার চোখ আছে। চোখ জিনিসটা হচ্ছে সাধারণ। তো সাধারণ মানে যা সবার আছে। আর গুণিতক মানে একটা কি? গুণিতক মানে হচ্ছে গুণ, মানে কিভাবে গুণ? পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, এই হচ্ছে গুণিতক। এই মানেগুলো বুঝতে হবে। আর গসাগুর এটাও সেরকম, গ মানে হচ্ছে গরিষ্ঠ, একইভাবে এটা সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে বড়। সা মানে হচ্ছে সাধারণ, যা সবার আছে। আর এইখানে গু মানে ছিল লসাগুর বেলায়, হ্যাঁ, এর বেলায় হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এইখানে গু মানে হচ্ছে গুণিতক, মানে কিন্তু এইখানে গু মানে হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? যেই সকল সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। গুণনীয়ক মানে কি? যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, ওইগুলো হচ্ছে গুণনীয়ক। তার মানে কি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 10 এর গুণনীয়ক কোনগুলো? 10 এর গুণনীয়ক মানে 10 কে কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ দিলে সেটা বিভাজ্য হয়ে যায়, মানে ভাগশেষ শূন্য আসে, ওইটা হচ্ছে বিভাজ্য। বিভাজ্য মানে ভাগ কেটে যাওয়া, মানে ভাগশেষ শূন্য আসা। তার মানে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 1 দিয়ে দিলে, হ্যাঁ, শূন্য হয়ে যাবে ভাগশেষ। 2 দিয়ে দেওয়া যায়, কিন্তু 3 দিয়ে দাও, 3 দিয়ে কিন্তু হবে না। 3 দিয়ে দিলে 3 3 9, 1 কিন্তু ভাগশেষ থেকে যাবে। 5 দিয়ে হবে,
আর 10 দেওয়া হবে। এই যে সংখ্যাগুলো হচ্ছে এইগুলো হচ্ছে গুণনীয়ক। তো এইটা হচ্ছে তার মানে। এবার এই মানে ধরে যখন তুমি করবে তখন লসাগু গসাগুটা বুঝতে সুবিধা হবে। এই পরিপ্রেক্ষিতে বলে দিই, এই যে লঘিষ্ঠ এইটাকে বলা হয় লিস্ট, এইগুলোকে বলা হয় এল, লিস্টের এল নেওয়া হয়। সাটা হচ্ছে কমন, সাধারণ এর ইংরেজি হচ্ছে কমন, হ্যাঁ। আর গু মানে হচ্ছে গুণিতক, গুণিতক। অর্থাৎ এল সি এম, এইটাকে ইংরেজিতে অনেকে শেখে এল সি এম। সেরকম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট, গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় হচ্ছে গ্রেটেস্ট, সেই জন্য তার ক্যাপিটাল জি লেখা হয়। একইভাবে গ্রেটেস্ট, যেহেতু এখানে বাংলা মিডিয়ামে আমি করব তো ইংলিশটা বেশি লিখতে যাব না বা লিখবো না, ইংলিশটা বলে দেব, যাদের জানার আগ্রহ আছে জেনে নিবে, তারা অন্যভাবে করা যেতে পারে। কিন্তু একটা বাংলায় পড়াবো সেটাকে আবার ইংলিশে যদি সব একদম লিখে লিখে করাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। আর পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্যের পরীক্ষা, যেটা আমাদের কারণ নেই। আমি আগের ভিডিওতে 1 ঘন্টার ভিডিও করেছি, সেটাতে অনেকেই মনে মনে ক্ষুণ্ণ হয়েছে আমার প্রতি। এই যে গ্রেটেস্ট, এটা হচ্ছে কমন, এটা হচ্ছে গুণনীয়ক হচ্ছে ডিভাইজার, এই জন্য সেটাকে বলা হয় জিসিডি, আর লসাগুটাকে বলা হয় এলসিএম। গ্রেটেস্ট, কমন, ডিভাইজার, এই হচ্ছে এলসিএম আর জিসিডির কথা। এবার লসাগু গসাগুর বেলায় গসাগুটা কেমন করে এসছে সেটা আগে দেখে নিই। গসাগু হচ্ছে কিভাবে এসছে, ধরো 10 আর 16 এর আমি গসাগু বের করব। এবার সাধারণ যেখানে থাকবে মানে কম্পেয়ার করা, সাধারণ তো আমি আমার সাধারণ এরকম তো বলতে পারবো না, কম করে দুজন ব্যক্তির ভেতরে যখন তুলনা হবে তখন হবে সাধারণ। অতএব লসাগু কিংবা গসাগু কম করে দুটো সংখ্যা নিতে হবে, 2 বা ততোধিক সংখ্যা না নিলে কিন্তু গসাগু কিংবা লসাগু করা যাবে না। তো সেই জন্য আমি সবচেয়ে কম দুটো সংখ্যা নিয়েছি। এটা যখন এ করব, কি বলছে গরিষ্ঠ সাধারণ গুণ, এই যে বলছে গুণনীয়ক, তাহলে 10 এর গুণনীয়ক কোনগুলো, 1 2 5 10, কি গো সবাই জানে। সেরকম 16 এর গুণনীয়ক কোনটা, কোনগুলো হবে, 1 2 4 8 16। এখানে তাকাও যে এই হলো গুণনীয়ক, তাহলে শেষ থেকে প্রথমের দিকে আসছে। তাহলে সাধারণ কোনগুলো, এবার গসাগুর মানে গুণনীয়কগুলো আমি বের করে নিলাম। এবার সাধারণ কোনগুলো আছে, দেখো এখানে সাধারণ কোনগুলো আছে, সাধারণ আছে 2 1, এইগুলো হচ্ছে সাধারণ। দেখো আর কিছু সাধারণ নেই, তাহলে সাধারণের কাজ হয়ে গেল। এবার গরিষ্ঠ মানে সবচেয়ে বড় বলেছিলাম, অর্থাৎ 1 আর 2 এর ভিতর কোনটা সবচেয়ে বড়, 2। অতএব এইটার গসাগু হচ্ছে নির্ণেয় গসাগু 2। তাহলে এইটা হচ্ছে আদি পদ্ধতি, এইভাবে কিন্তু লসাগু গসাগুর আইডিয়াটা গ্রো করেছে। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা কিরকম করব, 10 আর 16 নিয়ে নেব, দিয়ে দেখব সংখ্যা দিয়ে কিভাবে বিভাজ্য যায়, যেই সকল সংখ্যা দিয়ে দুটোকেই বিভাজ্য হবে সেই সকল সংখ্যা দিয়ে ভাগ দেব। দেখা বোঝা যাচ্ছে এটা 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম পরে করিয়ে দিচ্ছি আমি। 2 দিয়ে 2 5 10, 2 8 16। আর দেখো 5 আর 8 কে এমন কোনো এক ছাড়া অন্য কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 2 5 আর 8 কে ভাগ দিতে পারবো। তো এই ক্ষেত্রে দেখো এই আর ভাগ দেওয়াটা যাচ্ছে না, অতএব
তার গসাগু হচ্ছে 2। আমরা কিন্তু এইভাবে করব, কিন্তু পদ্ধতিটা হচ্ছে, আসল পদ্ধতিটা হচ্ছে এইটা। একইভাবে লসাগুর ক্ষেত্রে হচ্ছে লঘিষ্ঠ 10 আর 16 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেহেতু বার করব, একই ভাবে করতে হবে। কি করতে হবে? গুণিতক। গুণিতক, উপরেরটাও গুণিতক, 10 এর গুণিতক। তাহলে দশের গুণিতক 10, 20, 30, 40, হ্যাঁ, 50, এরকম ডট 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 মানে হচ্ছে এরকম চলতে আছে। আর 16 এর গুণিতক 16 কে 16, 16 দিনে 32, হ্যাঁ, 16 তিনে 48, 16 চারে 64, 16 পাঁচে 80, ডট ডট ডট। দেখো এখানে 50, 60, 70, 80 এরকম করে চলতে থাকবে। দেখো কি পেলাম? দুটোর প্রথম গুণিতক করে নিলাম, এবার সাধারণ। এবার দেখো এখানে সাধারণ কিন্তু দেখো 80 সাধারণ, আরো করে গেলে 160, 160 বা তার, হ্যাঁ, এরপরে যেহেতু 10 এর এটা 80 কে ডবল করলে পরপর গুণিতক হতে হতে 160 হবে, আর 16 10 এ 160 হবে। তাহলে এইটাকে গুণ করে করে একটা জায়গায় 160 এখানেও পাওয়া যাবে, আর 16 এর গুণিতক তুমি পরপর গুণ করে চলে যাবে, 16 10 এ 160 এরকম যদি করে যাও, তাহলে 160 160। তাহলে এখানেও দেখো কমন গুণিতক কিন্তু 80 আর 160, সেটা দুটোর। কিন্তু প্রথমটা এবার দেখতে হবে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। এবার 80 আর 160 এর ভেতরে সবচেয়ে ছোট কোনটা? 80। অতএব এর নির্ণেয় লসাগুটা হবে কত হবে? 80। এই হচ্ছে লসাগু আর গসাগুর প্রাথমিক আইডিয়া। এবার আমরা এটা করব না, এবার আমরা যখন এইটা করব এইভাবে করে দিতে হবে, এবার ভাগ যাচ্ছে না। এবার গসাগুর ক্ষেত্রে শুধু এই ধারের গুলো নিতে হয়, আর লসাগুর বেলায় এই রকম একইভাবে ভাগ দিতে হয় বিভাজ্যতার নিয়ম অনুসারে, তারপরে এইগুলো সবগুলো গুণ করে দিতে হয়। তার মানে তুমি দেখে নাও এখানে গুণ করলে কি আসে? 2 × 5 × 8, দেখো 8 5 40, 2 80। দেখো গুণ করে দাও সবগুলো, দেখো লসাগু এইভাবে। এবার আরেকটা জিনিস এখানে ভেতরে না বললে হবে না, গসাগু আর লসাগুর ভাগের ক্ষেত্রে বলে দেই। সব সময় চেষ্টা করবে যেগুলো লিখছি সেগুলো লিখে নেওয়ার, হ্যাঁ, আর যারা বুঝতে পারবে না তারা একটু পিছিয়ে নেবে। আর আমি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারে, আমি নাম্বারও দিয়ে দেব, যতটা সহযোগিতা হেল্প করা যায়। যখন আমি তিনটা সংখ্যা নেব, 4, 16 আর ধরো 12, 3 বা ততোধিক নেব, সেই ক্ষেত্রে কিন্তু গসাগুর বেলায় 3 মানে সবগুলোকেই ভাগ দিয়ে দিয়ে যেতে হবে, এটা হচ্ছে। আর লসাগুর বেলায় যখন বিভাজ্যতা দেব, বিভাজ্য করব, ভাগ করব, হ্যাঁ, তখন কিন্তু কম করে দুটো যদি ভাগ যায় তাহলে কিন্তু ভাগ দেওয়া যাবে, এটা হচ্ছে ব্যাপার। তো ভালোভাবে এইখান থেকে আমরা এইটাই সবচেয়ে বেশি ইউজ করব, কিন্তু যেটা শেখালাম ওইটা হচ্ছে আসল জিনিস। 2 দিয়ে 2 দুনে 4, 2 8 16, 2 6 12। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 1 2, 2 4 8, 2 3 6। এইখানে এইগুলো হচ্ছে গুণ করলে হবে গসাগু, আর এইগুলো সবগুলো গুণ করলে হবে লসাগু। অনেক সময় 16 আছে, 15 আছে, আর সাপোজ 12 আছে, এইরকম যখন থাকে
দুই লসাগুর বেলায় কি হয়, 2 6 2 8 16, কিন্তু এখানে 15 যে গেল না সেটাকে নিচে এরকম নামিয়ে দিতে হবে। এবার দেখো আবার 2 দিয়েও দিতে পারি, এটা যাবে এটা যাবে, কিন্তু এটা যাবে না। আমি এটা বললাম যে লসাগুর বেলায় কম করে দুটো করে বিভাজ্যতা দিলে কিন্তু হবে। এইটা হলো লসাগু গসাগু শেখা। এইরকম যদি 10টা 15টা যদি কেউ প্র্যাকটিস করে ফেলে তাহলে লসাগু গসাগুটা কিন্তু সে শিখে ফেলতে পারবে। 3-4টা জিনিস কিন্তু না জানলে কিছুতেই সে জিনিসটাকে অনেক কঠিন মনে করবে, অনেক মানে কষ্টসাধ্য হবে। আর পরে যেই সকল ক্লাস অনুসারে ভিডিওগুলো করব, যখন লসাগু গসাগু কিন্তু আলাদা করে শেখাবো না, ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আলাদা করে শেখাবো না, সেই জন্য এখানে দেখিয়ে দিচ্ছি ব্যাপারগুলোকে। তাহলে এইভাবে কয়েকটা আমি শেষে দিয়ে দেব কয়েকটা টাস্ক, তো সেইগুলো যদি কেউ প্র্যাকটিস করে নেয়, এবং একটা মাথায় রাখতে হবে আমি একটা নাম্বারও দিয়ে দেব। প্রত্যেকটার জন্য একটা টার্গেট ফিক্স না করলে আমরা সেই কাজটি সচরাচর করতে চাই না বা করতে যাই না। তো সবসময় একটা টার্গেট, ছোট টার্গেট নিতে হবে। বড় টার্গেট করলে কেউ করতে পারবে না, ছোট টার্গেট, কিন্তু ছোট ছোট টার্গেটগুলোকে পরের দিকে ধীরে ধীরে বাড়িয়ে দিতে হয়। শেষের যে লসাগু গসাগুর ব্যাপারটা, এটা হচ্ছে লসাগু আর গসাগুকে গুণ করলে হয়, যেই সংখ্যাগুলো এই করছে সেই সংখ্যা দুটির সংখ্যা যদি দুটো সংখ্যার করো, দুটো সংখ্যার যদি লসাগু গসাগু করো, তাহলে লসাগু আর তাদের একটা লসাগু বের করবে, গসাগু বের করবে, লসাগু আর গসাগুকে গুণ করে দেখে নেবে যে সংখ্যা দুটোকে গুণ করলে সেই গুণফল এই হয়, সংখ্যা দুটির গুণফল। এইগুলো দিয়ে অনেক লসাগু দিয়ে দিল, সংখ্যা দুটির গুণফল দিয়ে দিল, গসাগু বের করতে দিল, তখন লসাগু কে সংখ্যা দুটির গুণফল কে লসাগু দিয়ে ভাগ করে দিলে গসাগু পেয়ে যাব। এইভাবে করব। তাহলে এইটা হচ্ছে কথা। এবার হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ কি? ভগ্নাংশ মানেটা কি? ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ। ভগ্ন মানে হচ্ছে ভাঙা, আর অংশ মানে অংশ। এই মানে এই দুটোকে সন্ধি করলে হবে ভগ্ন যুক্ত অংশ। ভগ্ন মানে হচ্ছে ভাঙা আর অংশ, এটা হচ্ছে ভগ্ন যুক্ত অংশ। এবার সাপোজ বাড়ি মানে বাজারে গেছে বাবা, 2 ভাই বোন আছে, এবার দুজনের জন্য 2টো আপেল কিনেছে, তখন কিন্তু ভগ্নাংশের আইডিয়াটা আসবে না, ধারণাটা আসবে না। ভগ্নাংশের প্রয়োজনীয়তা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু প্রয়োজন আছে। গণিতের যখন উচ্চ গণিত পড়বো তার একটা প্রয়োজন আছে, সেই জন্য আমরা শিখছি। অ্যাকচুয়ালি গণিত মানে কিন্তু ক্যালকুলেশন না, গণিত মানে যুক্তি, শুধুমাত্র ক্যালকুলেশন যারা নাম তা যোগ বিয়োগ করা এটাকে না। কিন্তু আমরা মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত গণিত বলতে ক্যালকুলেশনকে বুঝবো, যে যোগ বিয়োগ করা, গুণ ভাগ করা, এইগুলোকে বুঝবো, ইন্টিগ্রেশন করা, ডেরিভেটিভ করা, এইগুলোকে বুঝবো। কিন্তু পরের দিকে বোঝা যাবে গণিতের অনেক থিওরেম আছে, যেটা গ্র্যাজুয়েশন লেভেলে অনেক কিছুই আছে সেইখানে। তখন মনে হবে যে এটা ইতিহাসের মতন একটা বিষয়, সত্যি তাই। কিন্তু সবটাই কি ইমাজিনেশন দিয়ে, সবটাই যুক্তি নির্ভর ভাবে। তো বাজার থেকে যদি 1টি আপেল কিনে এনেছে, হচ্ছে 1টি আপেল, এবার 2জন আছে, তখন কিন্তু আর উপায় নেই, এবার একা তো কেউ খেতে পারবে না, তো সেই জন্য একে 2 ভাগে ভাগ করে খেতে হবে। এবার এইখান দিয়ে কেটে দেওয়া হবে, তার মানে 1টি অংশ ছিল তাকে 2টো ভাগে ভাগ করা হলো। তাহলে এইটা হচ্ছে মোট ভাগ কত? 2, আর এই দিকের অংশ কত? 1, এই জন্য এইটা হচ্ছে 1/2, এইটা হচ্ছে 1/2। এইটা ভগ্নাংশটা লেখা কেমন ভাবে হয়? যতগুলো ভাগ করব এটা হচ্ছে মোট অংশ, এটা নিচে বসবে, আর যেটা আমার প্রাপ্ত অংশ সেটা আমাকে
উপরে বসবে। কেমন? যেমন একটি ঘর, এরকম একটা ঘর, হ্যাঁ, বললো যে তোমাকে আমি দুটো ঘর দেব, এইখানে দুটো ঘর দেব। মোট কটা ঘর আছে? এখানে 6টা ঘর আছে। তাহলে মোট হচ্ছে যটা আছে 1 2 3 4 6, আর আমি পাবো কটা? 2। তাহলে আমি যে এইটাকে আমি এই যে অংশটা আমি পেলাম এইটাকে লেখা হচ্ছে 2/6। অনেকে মানে আমরা সচরাচর বলি 2/6, হ্যাঁ, কেউ বলে 2/6, এইভাবে পড়া হয়, যেভাবে পড়তে পারো। কিন্তু মূল যে আইডিয়াটা এইভাবে এসে, যখন পূর্ণ সংখ্যা দিয়ে কোনো একটা জিনিস আমরা পরিমাপ করতে পারছি না, তখন কিন্তু এইভাবে কিন্তু ভাগ করতে মানে করতে হয়। তো ভগ্নাংশের আইডিয়ায় আমাদের আসতে হয়। তো ওপরে এই যে প্রাপ্ত অংশ যেটা উপরটায় লেখা হয়, উপরটায় যেটা লেখা হয় ওইটাকে বলা হয় লব, আর ওপর নিচেটাকে বলা হয় হর। তাহলে আমি যতটা পাবো সেইটা সেই অংশটা উপরে বসবে, টোটাল যতগুলো অংশ হবে সেই অংশটা নিচে বসবে। এবার সব সময় আমরা জানি যে দাদু আর নাতি, নাতিকে যদি আমি লব ভাবি, দাদুকে যদি হর ভাবি, তাহলে দাদু তার নাতিকে কাঁধে করেছে, এটা প্রকৃত কথা কিনা? কেউ যদি বলে না না, আমি একজনকে দেখলাম তার নাতি তার দাদুকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, তার নাতিকে যদি কাঁধে করে নিয়ে যায় তাহলে সেটা প্রকৃত কথা। অর্থাৎ যখন, তার মানে কি হতে হবে? দাদু বড়, নাতি ছোট। অতএব হর মানে নিচে যে থাকবে সে হচ্ছে বড়, আর উপরে যে থাকবে সে হচ্ছে ছোট। এইটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এইটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। একটা উদাহরণ দিলাম, 2/5 বা 3/9, মানে নিচেরটার তুলনায় ওপরটা আমি যদি বড় লিখে দিতে পারি ওইটা হয়ে যাবে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু অপ্রকৃত কথা কোনটা? যদি বলি আমি তার নাতি দাদুকে নিয়ে যাচ্ছে, তার মানে নাতি নিশ্চয়ই তার দাদুর চেয়ে বড়, অর্থাৎ এইখানে হরটা হচ্ছে ছোট আর লবটা হচ্ছে বড়, তুলনামূলক বড়, মানে 5/2। এইগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যার ওপরেরটা বড় মানে লবটা বড়, হরটা ছোট তুলনামূলক, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কোনটা? না, প্রকৃত ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যাকে একসাথে লিখলে, মানে সমষ্টিগতভাবে লিখলে তাকে বলা হয় পূর্ণ সংখ্যা যুক্ত প্রকৃত ভগ্নাংশ। এই হলো মিশ্র ভগ্নাংশ। সেটা কি? 1/2/5। দেখো সবাই, এখানে পূর্ণ সংখ্যা আছে, এটা কিন্তু 1 + 2/5 করলেই কিন্তু 1/2/5 হয়, হ্যাঁ। কিন্তু 1/5/2 এইটা কিন্তু হবে না মিশ্র। কেন? না, পূর্ণ সংখ্যার সাথে আমি অপ্রকৃত সংখ্যা সমষ্টি আকারে লিখেছি। তাহলে মিশ্র ভগ্নাংশ কোনটা? পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশের সমষ্টি। এবার প্রকৃত ভগ্নাংশকে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। সেটা কিভাবে দেখে নেব। মিশ্র ভগ্নাংশ সাপোজ 2/1/2 এইরকম আছে। কিরকম করতে হয় অপ্রকৃত? এই যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ লব বাই হর এই আকারে সাজানো আছে, তো কি করতে হয়? পূর্ণ সাথে নিচের হর গুণ হয়, যুক্ত লব হয়, সেটা বসে লবে। তাহলে পূর্ণ ইন্টু হর প্লাস লব করলে সেটা বসে যাবে লবে, আর নিচে হয়ে যাবে হর, হর যেটা ছিল সেটাই হরে বসে যাবে। এটাই হয়ে গেল মিশ্র থেকে অপ্রকৃত। মানে
2 ইন্টু 2 প্লাস 1 বাই 2 মানে 2 দুনে 4 যুক্ত 1 বাই 2 মানে 5 বাই 2। তাহলে 2 পূর্ণ 1 এর 2 কে আমি যখন মিশ্রতে পরিণত করি সেটা কত হবে 5 বাই 2। একইভাবে আরো কয়েকটা যদি উদাহরণ করে নিই তাহলে এই জিনিসটা সরবরাহ হয়ে যাবে। আর এর উল্টাটা হচ্ছে কি অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ, যেরকম 5 বাই 2 এটা অপ্রকৃত, একে মিশ্র করতে গেলে কি হবে তখন এটা হচ্ছে লব বাই হর। এবার লবকে ভাগ করতে হবে, লব বাই হর, হর দিয়ে ভাগ করতে হবে লবকে। এবার ভাগশেষ যেটা আসবে ভাগফল আসবে একটা, আর ভাগশেষ এই ভাগ ফল হয়ে যাবে পূর্ণ, আর ভাগশেষ হয়ে যাবে লব, আর যেটা হর ছিল হর। অর্থাৎ 5 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুনে 4 1 নামবে। এই যে 2 ভাগফল 2 ধারে বসে যাবে, আর 1 হচ্ছে ভাগশেষ উপরে থেকে যাবে, আর 2 নিচে চলে আসবে। অর্থাৎ 5 বাই 2 এইটাকে মিশ্র করলে আসবে 2 পূর্ণ 1 এর 2। এইভাবে মিশ্র থেকে অপ্রকৃত, অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। আমরা অঙ্ক করবার ক্ষেত্রে অপ্রকৃত হিসেবে কিন্তু উত্তর যদি রেখে আসি কোন একটা জায়গায় অপ্রকৃত ভগ্নাংশ এসছে তাহলে হাফ নাম্বার কেটে নেবে, তাহলে সেটাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে পরিণত করে আসতে হবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ উমাপদর প্রচেষ্টায় এবং সাহায্যে ইউটিউবটা করতে পেরেছি। তারপরে আছে থ্যাংক ইউ অরিন্দম আর রণজিতের কথা বলি। রণজিৎ এই যে নামকরণ চ্যানেলটা আমরা পড়াশোনা করি না, অ্যাকচুয়ালি এটা রণজিতের নামকরণ। আমাদের 7 মাইল স্কুলের একটা গ্রুপে ও দীর্ঘ অনেক বছর আগে থেকে, যতদিন আমরা 7 মাইল স্কুল ছেড়েছি তারপরে থেকে এই নামে গ্রুপটা ছিল। আমার নামটা খুব হয়, পছন্দ হয়। তো রণজিৎ খুবই থ্যাঙ্কফুল, খুবই হেল্পফুল ছেলে, খুবই ভালোবাসে এবং আমার সাথে খুব ভালো পরিচয়, খুব যোগাযোগ ভালো আছে আমাদের। হ্যাঁ, রণজিতের আমাকে উৎসাহ দেয় করবার জন্য, তাকে ধন্যবাদ জানাই অনেক। তো আমরা পড়াশোনা করি না, আমার প্রচেষ্টা হচ্ছে আমরা যেন পড়াশোনা করতে পারি বা করতে চাই। আর সবশেষে ধন্যবাদ জানাবো আমার কাছে থাকা গুড্ডু ভাইকে, গুড্ডু ব্রো, হ্যাঁ, শুভদা আমার একটা ফেভারিট ক্যারেক্টার, তাকে নিয়ে আমি অনেক কাজ করেছি, তো তাকে থ্যাংক ইউ জানাবো। আজকে সে হচ্ছে আমার ক্যামেরাম্যান। যাই হোক, সকলে ভালো থেকো। পরের ভিডিওতে ভগ্নাংশ, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। টাটা।